নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। এই দেখুন, সেই সাদা বোগেনভেলিয়াটা আমি এই নতুন ছাদ বাগানে এনে এখানেই সেট করেছি। যেহেতু এই বোগেনভেলিয়াটা একটু লতানো গাছ, তো এই রডের সঙ্গে বেঁধে বেঁধে সেট করে দিলাম। কেমন হয়েছে বলবেন। আমার তো মনে হচ্ছে এখানেই এর জায়গাটা বেস্ট হয়েছে। আর এই দেখুন, আমি আরও বেশ খানিকটা মাটি তুলে এক সাইডের বেডটা রেডি করে ফেলেছি। আর এখানে দিয়ে দেবো এখন শাকের দানা। এটা হলো সাদা শাকের দানা, এটা আমার বাগানেরই দানা। আমি দানাগুলো সংগ্রহ করে রেখেছিলাম, সেগুলোই এখানে ছড়িয়ে দিচ্ছি। এর মধ্যে কয়েকটা বরবটির দানাও আছে, এই বরবটির দানাগুলোও আমার বাগানের। এই দানাগুলো সব সংগ্রহ করে রৌদ্রে শুকিয়ে কিন্তু একটা পাত্রের মধ্যে রেখেছিলাম। তো শাকের দানাগুলোও দিয়ে দিলাম। আর ভাবছি বরবটির দানাগুলোও আর রেখে কী কাজ, এগুলোও সাইড করে করে দিয়ে দেব। এই সাইড করে দিয়ে দিলাম। 4টে বরবটির দানা আছে, দেখা যাক ওঠে নাকি চারাগুলো। আর ওই ছাদের এক সাইডে একটা চৌবাচ্চা মতো করে নিয়েছি, এখানে পদ্ম গাছ লাগাবো। এটা পদ্মপুকুর। আমি এই পদ্মপুকুরটার নাম দিয়েছি কমলিনী। কেমন হয়েছে বলুন তো নামটা? তবে এখন একে কমলিনী বলছি না, কারণ এবছর আমি পদ্ম গাছ সংগ্রহ করতে পারিনি। সামনের বছর আমি পদ্ম গাছ সংগ্রহ করে ওখানেই লাগাবো। এখন আপাতত ওই পদ্মপুকুরে জল রেখে দিয়েছি গাছেদের দেওয়ার জন্য। এবার চলে এলাম ছোট ছাদে। এই দেখুন, এই যে জলের ড্রামটা পরিষ্কার করে নিচ্ছি, এখানেই আজকে লাগাবো সেই ভুট্টা গাছগুলো। ভুট্টা গাছগুলো বেশ ভালোই বড় হয়ে গেছে। এরপরে আর ওই ছোট্ট ছোট্ট কাপে রাখা যাবে না ভুট্টা গাছগুলো। এই জায়গাটা পরিষ্কার করতে বেশ অনেকটাই সময় লেগে যাচ্ছে, তো আপনারা দেখুন আমি জায়গাটা পরিষ্কার করে নিই। অল্প জায়গা হলে যা হয় আর কি। তো এখান থেকে টবগুলো সব নামাচ্ছি, এগুলোও আবার সব নতুন করে সেট করতে হবে। কোথায় কি রাখবো, কিছুটা নতুন ছাদেও নিয়ে যাব আর কিছুটা এখানে রাখবো। এই দেখুন, এখান থেকে পরিষ্কার করে কিন্তু মাটিটা কিছুটা চেঁচে চেঁচে আমি পরিষ্কার করে নিয়েছি। তো সেই মাটিটাও নিয়ে যাব ওপরের ছাদে নতুন বেডে দেওয়ার জন্য। আর এখানে কিছুটা গোবর সার দিয়ে মাটিটা মিক্সড করে নেব। বেশ খানিকটা গোবর সার কিন্তু এখানে দিয়ে নিলাম। এবার মাটির সঙ্গে গোবর সারটা একটু মিশিয়ে নেব। এখানে কিন্তু মাটিটা তৈরি করার জন্য আর কিচ্ছু দেব না, শুধু গোবর সার দিয়েই মাটিটা তৈরি করে নেব। এবার এই দেখুন চারাগুলো কতটা বড় হয়ে গেছে। এবার এক এক করে চারাটা বসিয়ে দেব। এই যে টবের থেকে কি দারুণ বেরিয়ে গেল। তো এইভাবেই সব চারাগুলো আমি এখানে বসিয়ে দেব। দেখুন শিকড়টা কিন্তু বড় হয়ে যাচ্ছে, আর রাখা যেত না এই কাপের মধ্যে গাছগুলো। এভাবেই সব বসিয়ে দিলাম। এবার গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। এবার দেখুন সেই ঝুলন্ত টমেটো গাছে আমি কয়েকটা টমেটো রেখে দিয়েছিলাম, টমেটোগুলো দেখুন পেকে গেছে। তো এই টমেটোগুলো তুলে নিলাম। আরও দেখছি ছোট্ট ছোট্ট কয়েকটা টমেটো আছে, তো সেগুলোও থাক, ও তো আর আমার জায়গা নষ্ট করছে না, ও ঝুলে ঝুলেই বড় হচ্ছে। তো এখন আবার চলে এলাম বড় ছাদে। বড় ছাদে যে মাটিটা দিয়েছিলাম ওপাশে কিছুটা শাকের দানা দিয়েছি, আর এপাশে বেশ খানিকটা জায়গা আছে, এখানে একটু হেলেঞ্চা গাছ দিয়ে দেব। তো নিয়ে চলে এলাম হেলেঞ্চা। এই দেখুন, আর আমার হেলেঞ্চা পোতার অস্ত্র দেখেছেন? এটা হলো কালি ফুরিয়ে যাওয়া বাদ দেওয়া পেন। শুধু মাটিটা একটু ছিদ্র করে নিচ্ছি, তারপরে হেলেঞ্চা গাছগুলো লাগিয়ে দিচ্ছি। কি দারুণ হচ্ছে এই পেনটা দিয়ে।
পেনটাই কিন্তু কালি শেষ, বাদ দেওয়া পেন। তো এখানে আমার একটা শক্ত জিনিস দরকার ছিল, তো পেনটা ছিল, পেনটা দিয়েই আমি খুব সুন্দরভাবে কাজটা মিটিয়ে নিতে পারলাম। আপনারা যারা আমার পুরনো বন্ধু আছেন তারা হয়তো ভাবছেন আমি এখানে আবার হেলেঞ্চা গাছ লাগাচ্ছি কেন। কারণ আমাদের বাড়িতে কিন্তু সবাই খুব হেলেঞ্চা খেতে ভালোবাসে, তার জন্য আমি ছোট ছাদেও বেশ কিছুটা জায়গা জুড়ে হেলেঞ্চা লাগিয়েছি, আবার বড় ছাদেও একটা ছোট্ট জায়গা রেডি করলাম হেলেঞ্চা দিয়েই। আর হেলেঞ্চা শাক খাওয়া যে কতটা ভালো সেটা তো আপনারা সবাই জানেন, নতুন করে আর বলার কোনো দরকার নেই। এই ভিডিওটা একেবারেই শেষের দিকে চলে এসেছি, আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।